বন্ধুরা, আজকের এই ভিডিওতে ফেসবুকের গোপন একটা সেটিংস আপনাদেরকে দেখাবো, যেটা আপনার কখনো না কখনো কাজে আসবেই। আমরা অনেক সময় চাই ফেসবুকে কোনো ব্যক্তিকে আনফ্রেন্ড করে দিতে, কিন্তু আনফ্রেন্ড করে দিলে সেই বন্ধুর সাথে আমাদের মনোমালিন্য হতে পারে বা কোনো সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে আনফ্রেন্ড করে দিতে চাই না। তো কেমন হয় যদি সেই ব্যক্তিকে আপনি আনফ্রেন্ড না করে দিয়েই আনফ্রেন্ড করার সুবিধাগুলো পেতেন, কিংবা কেমন হয় যদি ওই ব্যক্তি কোনো পোস্ট করে, নতুন কোনো ছবি আপলোড করে আপনার নিউজ ফিডে বা আপনার চোখের সামনে যেন ভুলেও না আসে, কিংবা আপনি যদি কোনো পোস্ট করেন তার নিউজ ফিডে যেন না যায়। তো এই কাজগুলো কিভাবে আপনি করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। যদি না জানেন তবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যদি জানেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আপনি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনি আপনার ফেসবুক আইডির ভিতরে যাবেন। যাওয়ার পর নিচে স্ক্রল করে আসলে আপনি কিন্তু ফ্রেন্ড লিস্টগুলো দেখতে পারবেন। এবার আপনি কোন বন্ধুকে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে মিউট করতে চান, বা তার ছবিগুলো যেন পোস্ট করলে না আসে সামনে আপনার, কিংবা আপনার পোস্ট যেন তার সামনে না যায়। তো সেই কাজটা করার জন্য আপনি প্রথমে তার সেই বন্ধুর প্রোফাইলের ভিতরে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর এবার আমি ধরেন এই আইডিতে মিউট করব। এর জন্য এখানে দেখবেন ফ্রেন্ডস লেখা রয়েছে, এখানে ফ্রেন্ডস অপশন একটা টাচ করে দিব। তো এই আইডির সাথে আমার ফ্রেন্ড রয়েছে, আমি চাচ্ছি না তাকে আনফ্রেন্ড করে দিতে। তাহলে এখানে দেখতে পারবেন এখানে এডিট ফ্রেন্ড লিস্ট বলে একটা অপশন রয়েছে এবং টেক এ ব্রেক নামে একটা অপশন রয়েছে। এই দুইটা অপশনের কাজ কি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে দেখাই এডিট ফ্রেন্ড লিস্ট। এখানে যদি আমরা টাচ করি, এবার এখানে দেখেন বেশ কিছু অপশন চলে আসবে। তো এখানে দেখেন তিনটা অপশন চলে এসেছে। এখানে রেস্ট্রিক্টেড যে অপশনটা রয়েছে সবার শেষে, এখানে যদি একটা টাচ করে দেই, এখানে একটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এবার এই বন্ধুটা আমার রেস্ট্রিক্টেড হয়ে গেল। এখন যদি আমি নতুন কোনো পোস্ট করি তাহলে ওই ব্যক্তির নিউজ ফিডে কিন্তু চলে যাবে না। সে যদি আমার প্রোফাইলে ভিজিট করে এখানে আসে, তবুও কিন্তু সে ওই পোস্টটা দেখতে পারবে না, ঠিক আছে? যদি আপনি পোস্টটা পাবলিক রাখেন, এখানে প্রাইভেসি পাবলিক রাখেন, তাহলে কিন্তু দেখতে পারবে। আপনার প্রোফাইল যখন ভিজিট করবে তখন কিন্তু দেখতে পারবে। কিন্তু আপনার প্রোফাইলটা যদি এখন লক করেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল যখন সে ভিজিট করতে আসবে সেই ক্ষেত্রে কিন্তু নতুন কোনো পোস্ট করবেন সেটা কিন্তু দেখতে পারবে না, এবং নিউজ ফিডও কিন্তু যাবে না। অথবা আপনি যদি ফেসবুক আইডি লক করতে না চান, তাহলে আপনি পোস্ট করার সময় প্রাইভেসি চেঞ্জ করে দিবেন। অর্থাৎ এখন যেমন এটা পাবলিক রয়েছে, আমি যদি এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেই, মানে শুধু ফ্রেন্ড করে দেই, এখানে এডিট প্রাইভেসিতে গিয়ে যদি আমি এটাকে ফ্রেন্ড সিলেক্ট করে দিয়ে ব্যাক চলে আসি, তাহলে এটা কিন্তু আমার এখানে দেখেন এটা কিন্তু ফ্রেন্ড সিলেক্ট করা রয়েছে। এবার আমি যাকে যে অ্যাকাউন্টকে রেস্ট্রিক্ট করে দেখব, তো তারা কিন্তু আমার সেই পোস্টগুলি দেখতে পারবে না। এখন আমি ওই আইডিতে যাব, ওই আইডিতে গিয়ে এডিতে আসবো যে আসলে পোস্টটা কি দেখা যায় কিনা। তো আমি এই আইডিতে আসলাম। এই যে দেখেন এই আইডিতে আসার পর এখন যদি নিচে স্ক্রল করি, তাহলে দেখেন ওই যে পোস্টটা করা ছিল ওই পোস্টটা কিন্তু আর দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টের কাজ। আর যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি একদম লক করেন, তাহলে কোনো পোস্টই কিন্তু সেই ব্যক্তি দেখতে পারবে না, যদি আপনি রেস্ট্রিক্টেড অপশনটা সিলেক্ট করেন। এবার এখানে আমি আবারও যাচ্ছি, এখানে আসার পর এবার আবারও আমি ফ্রেন্ডস অপশনে টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পর এডিট ফ্রেন্ড লিস্ট এখানে টাচ করে দিচ্ছি। এবার এখানে রেস্ট্রিক্টেড অপশন সিলেক্ট রয়েছে, এবার আমি এটাকে তুলে দিলাম। এখানে আবার টাচ করলে এটা আবার আগের মতো হয়ে যাবে। এবার কিন্তু ওই ব্যক্তি আবার দেখতে পারবে। এবার এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, সবথেকে মজার এবং ইন্টারেস্টিং অপশন, টেক এ ব্রেক। এটার উপর যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এবার এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। তো প্রথমটা এখানে যদি আপনি সি অপশনে ক্লিক করে দেন, প্রথম অপশন সি অপশনে ক্লিক করে দিয়ে এখানে যদি লিমিটেড ওয়ার এর দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করে সেভ করে দেন, তাহলে এই ব্যক্তি যখন কোনো পোস্ট করবে আপনার নিউজ ফিডে সামনে আসবে না, কখনোই আসবে না, যদি আপনি এটা সিলেক্ট করে দেন। তো এবার এখানে দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করলে এখানে দেখবেন দুইটা অপশন আসবে। যদি আপনারা দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করেন, তাহলে ওই যে রেস্ট্রিক্টেড করলে যেরকম সুবিধা পাওয়া যাবে সেম এটাও করলে ওই একই রকম হবে। এটা করলে আপনার করা পোস্ট, নতুন কোনো পোস্ট তার নিউজ ফিডে যাবে না, এবং সে যখন আপনার প্রোফাইলে ভিজিট করবে তবুও কিন্তু সে দেখতে পারবে না, যদি আপনার ফেসবুক প্রোফাইলটা লক রাখেন। দেন এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিবেন। এবং লাস্টলি তৃতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি সি অপশনে ক্লিক করে দেন, এবার এখানে যদি আপনারা সবার শেষের অপশনটাকে সিলেক্ট করে দিয়ে সেভ দেন, তাহলে আপনাকে যত ট্যাগ করেছিল আপনার ইতিপূর্বে সেই পোস্টগুলো হাইড হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাবে, এবং ওই পোস্টগুলো আর থাকবে না। সো এটা আপনি ডান অপশনে ক্লিক করে দেন। ডান অপশনে ক্লিক করে দিলে এবার কিন্তু অল ওকে। এভাবে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। আবার যদি চান যে না আমি আবার আগের মতো হব, মানে আগের মতো সিস্টেম করবেন, তখন আপনি আবারও যাবেন, এখানে ক্লোজ ফ্রেন্ড যাবেন, এখানে এডিট ফ্রেন্ড লিস্ট, এখানে যদি রেস্ট্রিক্টেড থাকে এটাকে টিক মার্ক তুলে দিবেন। এবার আবারও যাবেন এখানে এডিট ব্রেক, এখানে যাবেন। যাওয়ার পর একইভাবে আপনারা এখানে সি অপশনের থেকে আবার প্রথমটা সিলেক্ট করে দিবেন, দেন সেভ অপশনে ক্লিক করে দিবেন। একইভাবে এই বাকি অপশনগুলো এইভাবে আগের মতো করে দিবেন, তাহলে আবার আগের মতো হয়ে যাবে।
তো এটা কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, তো আমরা অনেক সময় বিষয়টা এই ফিচারটা সেটিংসে থাকার পরও আমরা কিন্তু সেটা ব্যবহার করতে জানি না। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন যেন তারা বিষয়টি জানতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।